আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো এই বিষয়টা নিয়ে কথা বলতে চাই নাই, তারপরেও বলতে হইতেছে। তো সমাজের মধ্যে পরকীয়াটা এমনভাবে বেড়ে গেছে যে আপনাদের একটা ঘটনা বলি। সেটা হইতেছে যে আমি আমার রুমের জন্য একজন রুমমেট দরকার। তো আমার বাসায় টুলেট লাগাই দিছি যে একজন রুমমেট দরকার। তো এর মাঝে অনেকগুলো কল আসছে, হয়তো আমার পছন্দ হয় নাই বা এরকম কিছু। যাই হোক, একটা কল আসছে, একটা ভাইয়া কল দিছে। তো দেওয়ার পরে উনি বলতেছেন ওনার একজন কলিগ, তার হচ্ছে রুম লাগবে, সেই জন্য উনি কল দিছেন ওনার কলিগসের জন্যে। তো ভালো কথা, আমি ঠিক আছে, ওনারা রুম দেখবেন, সেজন্য আমি ডিটেলসে শুনলাম যে আসলে আপনারা কোথায় জব করেন বা কি। এরকম শোনার পরে উনি বলতেছে যে আমরা শুধু কলিগস না, আমাদের একটা রিলেশন আছে। তো যাই হোক, রিলেশন থাকতেই পারে, এখন তো রিলেশনের যুগ। তো আমি বললাম ঠিক আছে, সমস্যা নাই। পরবর্তীতে উনি বলতেছেন তো রিলেশন আছে, তো আপনাদের বাসায় আমি মাঝে মাঝে আসা যাওয়া করব। এখন তখন আমার মানে কিছুটা খটকা লাগলো যে উনি রিলেশন আছে ভালো কথা, উনি আমরা ব্যাচেলার মেয়ে থাকবো দুইজন, তো সেইখানে উনি কি জন্য আসবে? তো আমার সন্দেহ হওয়ার পরে আমি উনাকে, আমার কথাতে আমি উনাকে বলার চেষ্টা করলাম যে আসলে ওনাদের রিলেশন কেমন। তো উনি বলতেছে যে আমাদের রিলেশন হইতেছে, ও ডিভোর্সি, আমি ওর সাথে রিলেশন করি, যাই হোক, মানে তাদের মধ্যে একটা অনৈতিক সম্পর্ক আছে যার কারণে আসা যাওয়া করবে। মানে এমন একটা পরিস্থিতি আপনাদের ঘটনার মাধ্যমে আমি বুঝাইতে চাইতেছি, এটা এই কথাটা বলতে চাই নাই, তারপরে বলতেছি যে মানুষ এখন, সমাজের মানুষ কোন পর্যায়ে আছে। তো তারপরে উনি বলতেছে যে এরকম রিলেশন, তো আমি বলছি আচ্ছা, এরকম রিলেশন হলে আপনারা বিয়ে করে ফেলেন, বিয়ে করে রুম নিয়ে থাকেন, যেহেতু কলিগস আপনারা, আপনারা দুইজন দুই জায়গায় থাকবেন, তার চেয়ে বিয়ে করে রুম নিয়ে থাকেন। পরবর্তীতে উনি বলতেছেন ওরকম সমস্যা। এখন সমস্যা কেন? কারণ রিলেশন করলে আপনারা দুজনেই যেহেতু জব করতেছেন, আপনারা অ্যাডাল্ট, আপনারা সব কিছুই নিজের পছন্দ মতো করতে পারেন। এটা না যে আপনার ফ্যামিলি থেকে এরকম বাধা দিবে আর আপনারা শুনবেন। তো উনি বলতেছে অন্য সমস্যা। তখন আমি বললাম যে আপনার যদি ওয়াইফ থাকে, বউ বাচ্চা থাকে, সেটাকে ব্যাপার আলাদা। তখন উনি স্বীকার করলেন যে হ্যাঁ, উনার বউ বাচ্চা আছে। যা উনি যে কলিগসের কথা বলতেছেন, উনি ডিভোর্সি। তো এখন উনি ডিভোর্সি হোক যাই হোক, উনার তো বউ বাচ্চা আছে। এই যে পরকীয়া সম্পর্ক, এটা কিন্তু এক ধরনের পরকীয়া সম্পর্ক। এখন উনি এই যে পরকীয়া করতেছে, এই জিনিসটা আমার মনে হয়েছে যে খুবই বেশি, এই সমাজে এতটা বেশি যে উনার বউ বাচ্চা আছে, উনি চাইলে পারে একটা স্টিল জব করতেছে, চাইলে পারে উনার বউ বাচ্চা নিজের কাছে এনে রাখতে। তো সেটা না করে উনি কলিগসের সাথে অবৈধ সম্পর্ক করছে, পরকীয়া করতেছে। এখন আপনি চিন্তা করেন যে এরকম ঘটনা কিন্তু আমাদের আশেপাশে অনেক আছে, প্রচুর আছে, হয়তো আমরা জানিও না। হয়তো উনি এরকম বাসা না পেয়ে হয়তো একটা বাসা নিয়ে থাকবে, কোনো কেউ বাধা দেওয়ার মতো নাই। এই ঢাকা শহরে আপনারা যেখানেই যান না কেন এরকম রুম অ্যাভেলেবেল পেয়ে যাবেন যে হাজব্যান্ড ওয়াইফ থাকবে। তো কেউ তার সবাই সার্টিফিকেট দেখে না। এখন সমাজে পড়ে কি এটা এমন হয়ে গেছে যে এরকম একটা আইন করা উচিত যে বৈবাহিক সার্টিফিকেট ছাড়া, ম্যারেজ সার্টিফিকেট ছাড়া কাউকে হাজব্যান্ড ওয়াইফ রুম ভাড়া দেওয়া নিষেধ করা উচিত। এবং এই যে পরকীয়া, এগুলার ব্যাপারে সতর্ক হয় এবং এই আইনিভাবে ব্যবস্থা থাকা উচিত। কারণ এগুলার জন্য কত পরিবার ধ্বংস হয়ে যাইতেছে, কত পরিবারে অশান্তি হইতেছে। এই পরকীয়াটার যদি নাগাল না টানা যায়, আপনারা দেখবে এক সময় দেখবেন যে সমাজের মধ্যে এই যে বৈবাহিক বহির্ভূত যে সম্পর্কগুলা,
এই যে পরকীয়াগুলা এগুলো এমনভাবে ছড়ায়া যাবে, এগুলার কারণে আরো বেশিরভাগ ডিভোর্স হইতেছে। ডিভোর্সের সংখ্যা এই কারণটার জন্য হয়তো বেশি। দেখবেন যে পরকীয়া করে, তারপরে হাজব্যান্ড ওয়াইফের ডিভোর্স হয়ে যায়, আবার তারা গিয়ে তাদের মতো করে সংসার করে। আবার এমনও সংসারে আছে তারা মানে না বউ ছাড়ে না হাজব্যান্ড ছাড়ে, তাদের মতো তারা বউ হাজব্যান্ড রাইখায় আবার অন্যদিকে পরকীয়া করে। তো এই যে সমাজের মধ্যে যে অধপতনগুলা, এরকম অহরহ ঘটনা আছে। হয়তো উনি আমাকে ফোন দিচ্ছেন, এই জন্য আমি জানতে পারছি। এরকম ঘটনা আমাদের আশেপাশে অভাব নেই, যে বউ বাচ্চা রাইখা বা হাজবেন্ড বাচ্চা রাইখা অন্যজনের সাথে পরকীয়া। তো যাই হোক, আমি তাদেরকে তখন না করে দিছি এবং রুমও দেখাই নাই। তো এরকম আপনার আশেপাশে যদি থাকে আওয়াজ তুলবেন, কথা বলবেন, তাহলে তাদের যদি একটু ন্যূনতম লজ্জা থাকে তাহলে এরকম কর্মকাণ্ড থেকে তারা অন্তত হলেও ফিরে আসার চেষ্টা করবে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।